সব বাঁশ আর বেতের দিয়ে ডিজাইন করছে। এখনই এত সুন্দর লাগছে, কমপ্লিট হলে তত ভালো। এখান থেকে বেরিয়ে আবার যাব আরেকটা পুজো প্যান্ডেলে। শরতের আগমনের সাথে সাথে শারদোৎসবের আগমন বার্তায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে ছোট থেকে বড় সকলেরই। একই সঙ্গে আবার মেতে উঠেছে বিভিন্ন পুজো প্যান্ডেলগুলি তাদের মনবাহারি থিম নিয়ে। আজ চলে এসেছি দক্ষিণ কলকাতার সেরকম কয়েকটি পুজো প্যান্ডেলে, যাদের তৈরি বিভিন্ন থিমের প্রস্তুতি তথ্য নিয়ে, কিংবা এখানে আসবেন কিভাবে, তাদের প্রিপারেশন কীভাবে আছে, এসব নানা তথ্য আজকে শেয়ার করার জন্য। তার আগে বলি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলসের তরফ থেকে আমি অমিয় আপনাদের সকলকে আগাম শারদ শুভেচ্ছা জানাই। আশা করি সকলে ভালোই আছেন। এখন আমি রয়েছি একডালিয়া এভারগ্রিন প্যান্ডেলের ঠিক পেছনে। শিয়ালদা সাউথ সেকশন থেকে যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশনে নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথ এই একডালিয়া এভারগ্রিন, একদমই কাছে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি সকলে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে কতগুলো কাঠের ফ্রেম বানিয়ে রাখা হয়েছে। এগুলোর মধ্যে প্লাইউড দিয়ে সিটিং করা হবে স্ট্রাকচারগুলো। আর আরেক পাশে দেখা যাচ্ছে ওই যে দেখুন, ওইখানে কতগুলো কাঠের প্লাইউডের স্ট্রাকচার বানিয়ে রাখা হয়েছে, এবং কিছু কিছু প্লাইউড প্যান্ডেলের গায়েও অলরেডি সেটিং করা হচ্ছে। ঠিক আছে, চলুন। অনেকটাই সেটিং হয়ে গেছে অলরেডি, এবার শুধু উপরটা শুধু বাকি আছে। একডালিয়া এভারগ্রিন এবারের চমক হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। কলকাতায় থেকে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করা হবে এবার। গত বছর এই ক্লাব উপহার দিয়েছিল জৈন মন্দির। এই রকম প্রতি বছরই ভালো ভালো উপহার দিয়ে থাকেন তাদের থিমের মাধ্যমে। বেশ সুন্দর লাগছে, কিন্তু কমপ্লিট হয়ে গেলে পুরো অরিজিনাল মন্দিরের মতনই লাগবে, পুরীর মন্দিরের মতনই লাগবে মনে হচ্ছে। আমি এখন রয়েছি প্যান্ডেলের ভিতরে। দেখুন উপরটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে। ওই উপরে গোল রাউন্ডের মতন, ওইখানে তো মানে এই ক্লাবের মেন ঐতিহ্য ঝাড় লণ্ঠন। ওখানে বিশাল বড় একটা ঝাড় বসবে ওই কাটা। আর চারিদিকে বিভিন্ন রকম কলকা এবং ডিজাইন দিয়ে সেটিং হচ্ছে অলরেডি। একটা সাইড মোটামুটি হয়ে গেছে। এই জায়গাটা, এই গেটটা হচ্ছে এক্সিট গেট। দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনগুলো। এবার এইগুলোর মধ্যে যখন আবার লাইটিং সেটিং হবে, কত দারুণ লাগবে। একডালিয়া এভারগ্রিন এবছর 82 বছর পদার্পণ করছে। আর প্রতিমা শিল্পী হচ্ছে পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল। এই যে দেখুন উপরে স্ট্রাকচারগুলিতে কেউ সাদা রং করছে, কেউ সাদা রঙের উপর ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করার চেষ্টা করছে, করেই উপরে সেটিং করবে আর কি। স্ট্রাকচারগুলো তুলে আস্তে আস্তে সব সেটিং করবে, এবং যে স্ট্রাকচারগুলো বানিয়ে তার মধ্যে নিচে ডিজাইনও পর্যন্ত করা হয়ে গেছে। গড়িয়াহাট দিয়ে আসলে এই রাস্তাটা দিয়েই ভেতরে মন্দিরে আসতে হবে আর কি, প্যান্ডেলে। ঠিক আছে, ওই যে দূর থেকে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বালিগঞ্জ ব্রিজটা যেটা আছে, একদিকে বালিগঞ্জ ফাঁড়ি আর একদিকে হচ্ছে গোল পার্ক। শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশনে যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জ স্টেশন, জাস্ট একটা স্টেশন ভাবছে। বালিগঞ্জ স্টেশন থেকে যেতে ম্যাক্সিমাম 5 মিনিট সময় লাগবে। গড়িয়াহাট থেকে 1 মিনিটের ডিস্টেন্স। গড়িয়াহাটে থেকে এসে
এই ডালিয়া ঠাকুর দেখতে পারবেন পুজো প্যান্ডেল। এবং এখন এইভাবে ডালিয়া পুজো প্যান্ডেলের পর এখান থেকে নিচে দিয়ে এখন যাচ্ছে ওই পাশে আর একটা পুজো প্যান্ডেল আছে, চলুন গিয়ে দেখা। লাইটিং করানোর জন্য সব রেডি করে রেখেছে স্ট্রাকচার। একডালিয়া ঠাকুর দেখে বেরিয়ে জাস্ট রাস্তার উল্টো দিকে ওই দিকে ঢুকে গেলে ডোবার লেনে আর কি, ঢুকে গেলে আর একটা বড় পুজো প্যান্ডেল আছে। আমি এসেছি এখন সিংহি পার্কে। কমপ্লিট একডালিয়ার জাস্ট উল্টো দিকে বলতে ডোবার লেনের মধ্যে সিংহি পার্ক। সিংহি পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি সম্পূর্ণ বাঁশ, বেত এবং হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে এবছরকার পুজো প্যান্ডেলে। এবং 83 বছর পদার্পণ করলো সিংহি পার্ক পূজা কমিটি। দেখুন শিল্পীর অসাধারণ কারুকাজ দেখতে হলে প্যান্ডেলে কিন্তু আসতেই হবে আপনাকে। এই যে গম্বুজের মতন এইগুলো পুরো হোগলা পাতা দিয়ে আর বেত দিয়ে বানানো হয়েছে। এইগুলো উপরে দেখুন সিঁড়ির মতন করা যায়, দোতলা বাড়ি তিনতলা বাড়ি যে সিঁড়িগুলো হয় কি সুন্দর করে বানিয়েছে। উপরে একদম মাঝখানে গোলাকার, ওটা মনে হচ্ছে ঝাড় তৈরি হবে। ওইটাকেও বানিয়েছে পুরো বেত আর বাঁশ দিয়ে, বাঁশকে কেটে চটির মতন তৈরি করে দিয়ে সেইগুলো দিয়ে বানিয়েছে। প্যান্ডেলের একদম ডান দিকেই রয়েছে সিংহি পার্ক সার্বজনীন পূজা কমিটির ক্লাব ঘর, ঠিক আছে। আর এই যে বাঁশের বাটামগুলো দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করেছে, এটা অ্যাকচুয়ালি প্যান্ডেলের আউটসাইডটা ঘেরা হবে আর কি, ওয়াল হিসাবে, ঠিক আছে। এছাড়া এখানে আরও অনেক রকম ডিজাইন নকশাগুলো করে রেখেছে, যেগুলো উপরে আসে সেট করছে। প্যান্ডেলের উপরে যখন একটা বোর্ড ঝুলছে 7 মহলার অন্তরপুরে, মানে এইটাই হচ্ছে এই প্যান্ডেলের এই বছরকার চিন্তাভাবনা। বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন 7 মহলার জমিদার বাড়ির অন্দরমহলের নানান উত্থান পতনের কাহিনী, যেমন আরাম কেদারায় বসে তামাক সেবন বা খাজনা দিতে না পারায় গরিব চাষির উপর চাবুক চালানো, আরও কত কী। মোটামুটি সুন্দর একটা রাজবাড়ি তৈরি হতে চলেছে আর কি। আর এর সম্পূর্ণ দায়িত্বে রয়েছেন শ্রী শুভেন চ্যাটার্জি, আর প্রতিমা শিল্পী হচ্ছেন প্রদীপ রুদ্রপাল। আমার পেছনেই আর একটা পুজো প্যান্ডেলের লাইটিংয়ের গেট দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি না আজকে, আপনারা এলে আপনারা ঘুরে আসবেন। আজকে আমি এখন আবার যাচ্ছি ত্রিধারা সম্মেলনী পূজা কমিটির। সিংহি পার্ক পুজো কমিটি থেকে বেরিয়ে মেন রোডে এসে, মানে রাজবাড়ি এভিনিউ রোড ধরে, ওখান থেকে অটোতে করে কিংবা পায়ে হেঁটে আসতে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে, আপনি ত্রিধারা সম্মেলনীতে চলে আসতে পারবেন। আর একটা বড় ঠাকুর আছে এখানে। এর প্রতি বছরের মতো এবছরও একটা অ্যাট্রাকটিভ যে কিছু একটা হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। যদিও পুরো প্যান্ডেলটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, ভেতরে কাউকে যাওয়ার চান্স দিচ্ছে না। বাইরে থেকে দেখা যাচ্ছে যে কালো রঙের যে গাছটা দেখা যাচ্ছে, একটা আর্টিফিশিয়াল গাছ তৈরি হয়েছে, এটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল, এবং দুটো আছে, এই পাশে একটা এবং প্যান্ডেলের ওই পাশে একটা। মানে এত সুন্দর লাগছে দেখতে, ধারণার বাইরে। মনে হয় প্যান্ডেলে প্রতিমা ঠাকুর বোধহয় এসে গেছে, তার জন্যই হাতে গার্ড দিয়ে রেখেছে। তো যাই হোক, এই প্রত্যেক বছরই এখানে প্রায় লক্ষ লক্ষ দর্শকের ভিড় হয়। এখানে এত সুন্দর একটা অ্যাট্রাকশন থাকে এখানে। ত্রিধারা সম্মেলনী এবছর 78 বছরে পদার্পণ করলো।
প্যান্ডেলের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি আবার। ঠিক আছে, কেমন লাগছে আমার বক্সে লিখে জানাবেন। ভালো লাগবে বেশি বেশি করে। ত্রিধারা সম্মেলনী পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এসেই সুন্দর লাগছে। সামনেই যে বড় পুজোটা পড়বে হচ্ছে দেশপ্রিয় পার্ক সর্বজনীন পূজা কমিটি। এই দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট, এবার শুধু স্ট্রাকচার লাগানো হচ্ছে। প্যান্ডেলটা তো বিশাল বড় প্যান্ডেল হয়েছে এবার। সাউথ কলকাতা অনেকগুলো পুজো হয় ঠিকই, কিন্তু তার মধ্যে এখানকার এই দেশপ্রিয় পার্কের পুজোটা বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে সামনে বিশাল বড় মাঠের মধ্যে মেলা বসে। এই পুজো প্রাঙ্গণটাকে কেন্দ্র করে পুরো মাঠ জুড়ে মেলা। মেলা মানেই বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠান থাকে, আপনার বিভিন্ন খাবারের দোকান থাকে, কি নেই এখানে। কেনাকাটা জিনিস থেকে আরম্ভ করে বিভিন্ন গেম থেকে আরম্ভ করে মানে সমস্ত কিছু আপনি পাবেন এখানে এই মেলাতে, যার জন্য খুবই ভালো লাগে। এবং প্রত্যেক বছরই লক্ষ লক্ষ লোক এখানে আসে ঠাকুর দেখার জন্য। কাঠামোগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে প্যান্ডেলের ভেতরে সেটিং করবার জন্য। চলুন যাই ভিতরে, প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, কেমন কি বানিয়েছে একটু দেখে আসি চলুন। ঠাকুর দেখার পর এই গেটটা দিয়েই বেরোতে হবে। এটা হচ্ছে এক্সিট গেট, এটা দিয়ে বেরোতে হবে। আমি এখন এই গেটটা দিয়েই ভিতরে প্রবেশ করব, কেননা ওই পাশে সব ঘিরে টিন দিয়ে ঘিরে রেখেছে। প্যান্ডেলের ভেতরে যে নকশাগুলো যে তৈরি হয়েছে এগুলো কমপ্লিটলি ফাইবার শিটের উপর তৈরি করা হয়েছে। তার মানে এটা অনেক দিন আগে থেকে তৈরি করে, মানে পিলারের মধ্যে দেখুন কেমন লাগছে, কত সুন্দর লাগছে। এগুলোতে জল লাগলেও কিছু হবে না, কমপ্লিটলি ফাইবার শিটের উপর বানানো রয়েছে। এইগুলো নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো এইখানে, যখন দেখলাম একটু আগে দেখলেন আপনারা কি, এইগুলোই প্যান্ডেলের উপরে উপরে সেটিং করবে। ঠিক আছে, চলুন গিয়ে দেখি কেমন সেটিং হচ্ছে। দেশপ্রিয় পার্কের এবছরের ভাবনা মা ভুবনেশ্বরী। মা দুর্গার আরেক নাম হচ্ছে মা ভুবনেশ্বরী, তারই অনুকরণে এই পুজোটা হচ্ছে। কিন্তু প্যান্ডেল কোথাকার রয়েছে এটা কিন্তু উজ্জ্বল রেখে দিয়েছে। ভুবনেশ্বরী মা যখন হয়েছে তার মানে নিশ্চয়ই প্যান্ডেলটাও ভুবনেশ্বরীর প্যান্ডেলই হবে, এটা আমার ধারণা। ভেতরে কাজ চলছে ফুল দমে। দেখুন এখানে কাঠের শিটের উপর দিয়ে পেরেক দিয়ে ডিজাইনগুলো সেটিং করছে। উপরেও কাজ হচ্ছে দেখুন। এইবার দেখুন ওই যে শিটগুলো ওখানে লাগানো হয়েছে, নকশা করা ডিজাইনগুলো আস্তে আস্তে ওখানেগুলো ফিটিং হচ্ছে। ওখানে কি সুন্দর লাগছে জায়গাটা। এই যে ফাইবারের শিটগুলো তৈরি সেটিং হয়েছে, এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আবার এগুলো আবার রং হবে, কত সুন্দর লাগবে তখন দেখতে। পুরো ফাটাফাটি একদম অপূর্ব সুন্দর করছে। প্রত্যেক বছরই দেশপ্রিয় পার্কে কিছু না কিছু এক্সট্রাঅর্ডিনারি জিনিস করে। গত বছর 58 ফুটের ঠাকুর হয়েছিল, যেটা নাকি কলকাতার মধ্যে সবথেকে উঁচু, সবথেকে বড় ঠাকুর, দুর্গা ঠাকুর হয়েছিল। এইটা হলো প্যান্ডেলের এন্ট্রি গেট। ওই যে দেখুন সামনে মেন রাস্তা, এটা হচ্ছে
দেশপ্রিয় পার্ক থেকে আপনার গড়িয়াহাটের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটাতে, এই রাস্তাতে সোজা এসে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। আর প্যান্ডেলের যেই গেট দিয়ে আমি ঢুকেছিলাম, মানে প্যান্ডেলের পেছন দিকে ওইটাতে দিয়ে আপনার এক্সিট গেট হবে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো, আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীকালে আরও ভালো ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। আপাতত এখন এখানে রাখছি, আবার শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আপাতত এখানে শেষ করছি। পুজো আপনারা আনন্দে কাটুন, ভালো কাটুন, এই আশা রাখি।